আমাদের আজকের মিশন কালাবোনা খাইতে যাওয়া। আমরা আছি নেত্রকোনায়। আমার সাথে আছে আমার টিমমেট সেই বরাবরের মতো মারুফুর রহমান হিরো, আর ওই যে আরো দুজন আছে খিদের জ্বালায় দৌড়াইতেছে। দেখ আজকে আমরা আছি এখন নেত্রকোনায় একটা হোটেলে আছি। হোটেলের নাম হচ্ছে ছাড়া ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে যেই হোটেলটা, এটা সদর থেকে 2 কিলোমিটার বাহিরে। আমরা এখন যাব নেত্রকোনা সদরে বাস স্ট্যান্ডে। আপনাদেরকে যে ইন্টারেস্টিং ব্যাপারটা বলছিলাম, দেখেন এই যে হোটেলের প্লেসটা কোথায়, লোকেশনটা হচ্ছে বাস স্ট্যান্ড, বাট প্লেসটা দেখায় আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে মঞ্জিল হোটেল। এটা হচ্ছে দোতলায়, এটা হচ্ছে দেখেন এই প্লেসটা দেখায় আপনাদেরকে। অনেকেই খাওয়া দাওয়া করতেছে। এটা হচ্ছে উপরে দোতলায় বলা যেতে পারে, দোতলা সিস্টেম। দেখেন এই সামনে হচ্ছে বাটি বাংলা কাউন্টারের পাশেই। এটার নিচে কিন্তু আবাসিক হোটেলও আছে। ঠিকঠাক দিয়ে দেন অবশ্যই। এটা হচ্ছে নেত্রকোনা সদরের হ্যাঁ আবাসিক হোটেলের উপরতলায়, এটা বলছি। জিনিস বলি, এইখানে আমরা 2-3 দিন ট্রাই করছি, এরপরে হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। মজা লাগছে বলেই আমরা এখানে আসছি এবং ভিডিও করতে আসছি। আর এই ভাই এখানে আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন। আমরা কিন্তু যে কবারই আসছি এই ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনাদের এই হোটেলটা কত দিনের ভাই? পুরানো প্রায় 40-45 বছর। আপনারা এখানে স্পেশাল হচ্ছে এই কালাবোনা, তারপর আছে চিংড়ি মাছ আর বাইন মাছ। আর এই কালাবোনাটা হচ্ছে আপনার প্রতিদিন কত কেজির মতো রান্না করেন? 45-50 এরকম যায় আর কি। 45। আপনারা শুনতেই পারলেন যে এখানে কী পরিমাণ যায়। আপনাদেরকে একটু ভাইদের কিচেনে গিয়ে দেখায় আপনাদেরকে, দেখেন কিভাবে রান্না হচ্ছে। আর এই যে দেখেন আগে আপনাদেরকে এইগুলো চিংড়ি মাছ আছে, দেশি মুরগি, শোল মাছ, এটা হচ্ছে চাপিলা মাছ, মলা মাছ, এটা মলা মাছ, এটা হচ্ছে দেশি মুরগি, এইদিকে হচ্ছে এই যে চিংড়ি মাছ ভোনা সব। এটা হচ্ছে শোল মাছ, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ভোনা, আর এটা হচ্ছে ভর্তা। এখানে ভর্তা ভাতও পেয়ে যাবেন আপনারা। তবে আপনাদেরকে এখন দেখাবো স্পেশাল জিনিস, সেটা হচ্ছে গরুর কালাবোনা। আমরা কিন্তু এই যে কিচেনে চলে আসছি। কিচেনে কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাই, দেখেন লাকড়ি দিয়ে রান্না হচ্ছে, যেটা অবশ্যই মজাদার হওয়ার সবচেয়ে বড় দাবিদার রাখে। আর এই যে হচ্ছে কালাবোনার কালারটা হয়তো বা লাল দেখতে পাচ্ছেন লাইটিংয়ের কারণে, বাট মাত্রই রান্না করছে কিন্তু এটা দেখেন অন্য লেভেল লাগতেছে। এখানে আসলে কিন্তু এই ভাই সেই সবসময় লাকড়ি দিয়েই রান্না হইতেই থাকবে, গরম থাকে, অল টাইম গরম থাকবে। আপনারা এখানে আসলে যে ঠান্ডা পাবেন এটা না, এখানে আসলে কিন্তু অল টাইম গরম পেয়ে যাবেন। ওরে ভাই চিংড়ি মাছ, বাইন মাছ, এটা হচ্ছে ভর্তা, এটাও চিংড়ি মাছ, আর এটা কি বাইন মাছ। অন্য কি মাছ? শোল মাছ কান্না ফালতা কালোবোনা দিন, কালোবোনা। আমরা হচ্ছে ভর্তা ট্রাই করতেছি এখন। মাছের ভর্তা, এটা টাকি মাছের ভর্তা মেবি না? টাকি মাছের ভর্তা, মানে এর মধ্যে সরষের তেল ইউজ করা হয়েছে। একটা ঝাঁঝ ব্যাপার আছে, যেটা আসলে মানে বাঙালি ভর্তাগুলো যেমন হয়, বাসার ভর্তাগুলো যেমন হয় অ্যাজ ইউজুয়াল তেমন ভর্তা, মানে এরকম টেস্ট পাবেন এখানে খেলে। আর এখানে কিন্তু মেজবান বাড়ির মতো খাওয়া দাওয়া হয়, দেখে নিন সবাই একসাথে। এটা একটা মজার, অনেকটা চিটাগাংয়ের কালচার যে জায়গা তুলে ধরছে আর কি।
তাহলে একটু প্রাইস বলে দিন ভাই। ভর্তা কত করে? 20 টাকা। আর ইয়া মাছগুলো? মাছ যে কোনো মাছ খাবেন হচ্ছে 150 টাকা হয়েছে মাছ, ঠিক আছে। আর মাংসটা? মাংস 170 টাকা প্লেট। এই হচ্ছে মাংস। অ্যাকশন। হ্যাঁ, এই দেখেন ভর্তা। ভর্তার হচ্ছে বেশিরভাগই পেঁয়াজ, মাছ অল্প। বাট এটার টেস্টটা আমি বলি যে এটা হচ্ছে আপনার সাধারণত যে ভর্তা যেভাবেই বানায় সেভাবেই বানায় নিচ্ছে, বাট এটার মজা হচ্ছে এটার ভিতর সরিষার তেল দিয়ে। এটা হচ্ছে এটার এক্সেপশন। টেস্ট আরো বেটার 10 গুণ বাড়ায়। ভর্তার টেস্টকে দ্বিগুণ করে হচ্ছে সরিষার তেল। সবসময় সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তায় বেশি মজা লাগে। আর এনাদের এমনিতে একটু খাবার দাবার যেগুলাই খাচ্ছি সেগুলাই বেশি মজা লাগে। বাইম মাছ ট্রাই করেন, বলেন খাবারগুলো দিয়ে একটু বলেন সবগুলো নিয়ে। এটা হচ্ছে বাইন মাছ। কালারটা দেখেন জাস্ট। এটা চিংড়ি মাছ। ভাই বাইন মাছ মনে হচ্ছে মাংস, দেশি মুরগির মাংস যেরকম হয় সেম। ট্রাই করতে পারি। বাইম মাছের কালারটা দেখেন, আমি একটু ট্রাই করি। অথেন্টিক কালার, তরকারি কালারটা। কেমন আছে বাইম মাছ বলো? বাইন মাছ তো খাই আমার খাও নাই, এটা পিছানো পাবলিক থাকেন না। মাংসটা রিভিউ দিই তো, ভিডিও করো। হুম, মাংসটার কালার দেখাও। হ্যাঁ, এখানে আপনার কালারটা প্রপারলি বুঝতে পারবেন, পুরো অথেন্টিক কালার। কিচেন থেকে এখানে একটু দেখাও। মাংসটা প্রচুর গরম, আর ভাতও জাস্ট গরম। প্লেসটা দেখেন যে আমরা কোন ভিউতে বসে খাইতেছি। এটা হচ্ছে এই দোকানের সব থেকে বেস্ট দোকান, পুরো মেন রোডের উপরে। এদিক তো রিভিউ দিই। হুম, পারফেক্ট কুক হয়েছে, মশলাটা একদম পারফেক্ট লেভেলে আছে। আর এমন না মাংস প্রচুর নরম, মাংসটির শক্ত শক্ত ভাব আছে, যেটা খাইতে গেলে চাতে বাজে, যা অনেক মজা বাড়া যায় জিভে। আমাদের বড় ভাই করছে তো মঞ্জুর ভাই, এটাই যার হোটেল তোমার বড় ভাই। আমরা তো এরপর আমরা দেখাইতেছি কিরকম টেস্ট হয়েছে। আমি কাটাটাও রাখতেছি না, এত টেস্ট হচ্ছে। আপনাদেরকে এক এক করে সবই দেখাচ্ছি। শুনে যে কোন এখন আপনাদেরকে দেখা হচ্ছে গরুর মাংস, কালা মাংস। হ্যাঁ, ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবো, কারণ ওরা এসে খুঁজে যায় ভালো হোটেল কোথায়। আমরা কিন্তু এই হোটেলের নাম শুনছি এলাকার লোকজনের কাছে এসে, যে মন্দির হোটেল এখানকার বেস্ট হোটেল। হ্যাঁ হ্যাঁ, একটা অটো বাইক আলার কাছে শুনলাম। লোকেশন বলে দিন। আপনি যখন এই গরুর মাংসটা মুখে নেবেন চড়াত করে একটা বাড়ি মারবে আপনার মুখে, যে আসলে আপনি মাংস দিচ্ছেন নাকি অন্য কিছু দিচ্ছেন। এটার ভিতরে এমন কোনো মশলা নেই যে সেই মানে মাংসের মশলা, যে এটার সংমিশ্রণ নেই। আপনার গালে যখন যাবে এটা আপনাকে চড়াত করে একটা বাড়ি দিবে মুখে, জাস্ট অন্য লেভেল। আপনি ভাবতেই পারবেন না, আসলে ভাবতে পারবেন না। খাইছেন অনেকে, অনেক জায়গায় খাইছেন। এখানে এসে যারা আসবেন তাদেরকে আমরা প্রেফার করবো তারা মন্দির হোটেলে এসে অবশ্যই খাবেন। মঞ্জিল হোটেল খাবেন, আমরা কিন্তু এখানে অনেকগুলো হোটেলে খাইছি, বাট আমরা এই যে এখানে 2 দিন খাইছি। আপনাদের তো আসার সময় দেখানো হয়েছে, কারণ এখানে আপনারা যখন ঢাকা বাস স্ট্যান্ড আসবেন, ধানসিঁড়ি এছাড়া অনেক বহুত রেস্টুরেন্ট দেখবেন রাস্তার অপোজিটে, কিন্তু মঞ্জিল হোটেলটা পুরোপুরি এই সবগুলো হোটেলের অপোজিট সাইডে, রাস্তার এক পাশে দোতলা একটা হোটেল আপনারা দেখতে পারবেন, বড় সাইনবোর্ড দেওয়া আছে পাশেই। খাটি বাংলা কাউন্টারের একদম ঠিক পাশে মঞ্জিল হোটেল। ভাটি বাংলায় বলছি ভাই। ভাই আমি মাছের এই কাটাই আর ছাড়তে পারলাম না, এত মজা লাগতেছে, চুষে যাইতেছি। ভাই যাই কোন মাংস সবচেয়ে বেস্ট, মাংস আর সবচেয়ে বেস্ট। সব থেকে বেটার যেটা 170 টাকায় ভাই এতগুলা পিস মাংস আপনি ঢাকা বলেন, চিটাগাং বলেন, কোনো জায়গায় পাবেন না।
মেজবানেও পিস অনেক কম দেয়, এতগুলো পিস দেয় না, আর প্রাইস অনেক বেশি। ঢাকায় এটা ভাবা যাইব না, ঢাকায় এটা অকল্পনীয় ভাই। ঢাকায় যদি আপনি এই প্লেটটা নিতে চান তাহলে আপনার মিনিমাম দাম আসবে 450 থেকে 500 টাকা। ইভেন কালা বোনা এই টেস্টের সর্বনিম্ন 300। আর কাঠের চুলার রান্না তো পাওয়াই কষ্ট। কারণ গ্যাসের চুলার টেস্ট আর এই চুলার টেস্টের সাথে যদি আপনারা মিলান তাহলে হবে না ভাই। তবে আমরা প্রিফার করবো যে আপনারা যদি কেউ আসেন অবশ্যই মন্দির হোটেলে আসবেন এবং এখানে এসে খাইয়ে অন্তত একবার হলেও টেস্ট করবেন যে এখানে খাবারটা কেমন। আরেকটা বলি, আমরা কিন্তু ভাই স্পন্সরে আসি নাই, আমরা নিজেদের টাকায় খাচ্ছি, তারপর আমরা বলতেছি বাইকের আমরা বিল পে করে দিব। অনেকেই ভাবতে পারেন যে ভাই আমরা মনে হয় স্পন্সরে আইসি, আইসা মনে হয় উদয় বলতেছি এত কিছু। আসলে ভাই এত কিছু স্পন্সরের জন্য বলতেছি না, ভালো লাগছে বলে বলতে। ভালো লাগছে এই জন্য বলতেছি। আমরা এর আগে 2-3 দিন ট্রাই করছি এখানে, আমরা এখানে আসছি প্রায় 1 সপ্তাহের মতো। আমরা সবগুলো হোটেল ট্রাই করছি, এখানেও ট্রাই করছি, এখানে ভালো লাগছে এই জন্য এখানে ভিডিও করতেছি। এখানে আমরা রেগুলার আসতেছি এই হোটেলে। হ্যাঁ কি করবো বলুন তো, করতে করতে খাইতেই মন লাগাতার ভাবে খেয়েই যাচ্ছে। কম্পিটিশন চলছে না, একটা কি অবস্থা? রাতে কম্পিটিশন। কতগুলো বাটি নিচে দেখেন, এখানে কিন্তু 3টা, একটা 4টা, এই একটা 5টা। ভাতগুলো কতগুলো ভাতের প্লেট, এডি খালি খাইতেছে। আর এদিকে এক প্লেটই শেষ করা হচ্ছে না। গাল্লা দেখছেন কত ফুলিয়ে ফেলছে।